নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নেক্সট ম্যাগাজিন, সেটা হচ্ছে দ্য র্যাম্বলার 1750 টু 1752, মানে 1750 থেকে 1752 মধ্যে। It was a bi-weekly periodical published by Samuel Johnson। মানে হচ্ছে যে স্যামুয়েল জনসন পাবলিশ করেছেন র্যাম্বলার, আর এটা কি bi-weekly periodical, written in an elevated prose style এ লেখা হতো। The periodical aimed to join both profit and delight। এর উদ্দেশ্য ছিল প্রফিটও হবে, মানে লাভও হবে, আবার আনন্দও হবে। It thus focused on social, religious, political, literary and moral issues of the time। সেই সময়কার কি কি দিকে ফোকাস করেছে? সোশ্যাল, সামাজিক, রিলিজিয়াস, ধার্মিক, পলিটিক্যাল, রাজনৈতিক, লিটারেরি, সাহিত্যিক অ্যান্ড মরাল, নৈতিক, এই বিভিন্ন ইস্যু বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে সেই সময়কার এবং বলবে। Johnson used the periodical to promote neoclassicism, and this resulted in inclusion of excellent literary criticism of its day। মানে হচ্ছে যে জনসন কি করেছেন, সে পিরিয়ডিক্যালকে প্রমোট করেছেন কিসের জন্য? নিও ক্লাসিসিজম বলে আমরা একটা বিষয় পাই, সেটা পরবর্তীতে মানে আরও পরবর্তীতে আমরা নিও ক্লাসিসিজম নিয়ে যখন পড়াশোনা করব শুধু, তখন আমরা আলোচনা করব বিষয়টা কি। তো সেটা কি বলছে যে জনসন ইউজ দ্য পিরিয়ডিক্যাল টু প্রমোট নিও ক্লাসিসিজম। এই পিরিয়ডিক্যালটা জনসন ব্যবহার করতেন নিও ক্লাসিসিজমকে প্রমোট করার জন্য, সেটার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য। And this resulted inclusion of excellent literary criticism of its day। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, তার ফলে সেই সময় লিটারারি ক্রিটিসিজমে কিন্তু একটা ভালো ফলাফল আমরা পাই এবং প্রভাব তিনি ফেলতে পেরেছেন স্যামুয়েল জনসন। তারপর however, probably due to its didactic nature, it did not sell well। কিন্তু এর একটা যে ডাইডাক্টিক নেচার ছিল, প্রকৃতি ছিল, তো তার জন্য কি হয়েছে, খুব বেশি সেল বা বিক্রি করতে পারেনি। ইন দ্য ফাইনাল এসে জনসন হ্যাড টু অ্যাকসেপ্ট দ্যাট হি ওয়াজ নেভার বিন মাচ অফ আ ফেভারিট টু দ্য পাবলিক। এবং তিনি ফাইনাল এসেতে গিয়ে জনসন বলছেন, অ্যাকসেপ্ট করে নিচ্ছেন নিজে থেকে, যে তিনি নেভার বিন মাচ অফ আ ফেভারিট টু দ্য পাবলিক, পাবলিকের কখনোই খুব ফেভারিট হয়ে বা প্রিয় হয়ে উঠতে পারেননি। Yet it left every other periodical behind except the Spectator when it was published in the volume form। তার মানে কি হচ্ছে, যদিও কি হতো, ইট লেফট এভরি আদার পিরিয়ডিক্যাল বিহাইন্ড, মানে এর পাশাপাশি তো আরো অন্যান্য পিরিয়ডিক্যালগুলো আমরা পাচ্ছি। যখন 1750 থেকে 1752 খ্রিস্টাব্দে র্যাম্বলার লেখা হচ্ছে, ততদিনে কিন্তু এর আগে অনেকগুলো আমরা ধীরে ধীরে করে কিন্তু অনেকগুলো পিরিয়ডিক্যাল পাচ্ছি পাশাপাশি, আগে থেকে ছিল আরও পাশাপাশি আসছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এক্সেপ্ট দ্য স্পেক্টেটর, মানে when it was published in the volume form। স্পেক্টেটর বলেও আমরা একটা পাই, ট্যাটলার স্পেক্টেটর। এখনো আমি ডিটেইল স্পেক্টেটর এবং ট্যাটলারকে নিয়ে আলাদা আমার ভিডিও বানানো হবে এবং সেটা নিয়ে আমি আসবো, সেটা ইম্পর্টেন্ট, আপনারা পেয়ে যাবেন। আশা করছি যে আমি স্পেক্টেটর ট্যাটলারকে আলোচনা করে নিয়ে দেব, তখন আমরা বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন। স্পেক্টেটর ট্যাটলার খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে when it was published in volume form, এই স্পেক্টেটর আবার ভলিউম ফর্মে পাবলিশ হয়েছিল, শেষ ফর্মে পাবলিশড হয়েছিল যে সময় স্পেক্টেটর লেখা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি হলো, র্যাম্বলারের কি কি মনে রাখার এক্সাম পয়েন্ট থেকে, এটা বাই উইকলি আসতো, স্যামুয়েল জনসন পাবলিশ করেছেন 1750 থেকে 1752, এবং এই কয়েকটা জানলেই হয়ে যাবে। আর তারপরে এর উদ্দেশ্য ছিল প্রফিট এবং ডিলাইট, কিন্তু যে উদ্দেশ্যে জনসন লিখতেন বা কাজটা করতেন, কিন্তু কিছুটা তার কাজে লাগলেও কিন্তু পুরোপুরিভাবে তিনি কিন্তু সেল করতে পারেননি, এবং পরে নিজে স্বীকার করে নেন যে তিনি পাবলিকের কাছে ফেভারিট হয়ে উঠতে পারেননি। এই ছিল র্যাম্বলার।
র্যাম্বলার। তারপর আমরা আজকে আরেকটা ম্যাগাজিনে আলোচনা করে নিই, দ্য মান্থলি রিভিউ 1749 to 1845। মান্থলি রিভিউ আমরা পাচ্ছি 1749 থেকে 1845 মধ্যে। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য নন কনফার্মিস্ট বুক সেলার র্যালফ গ্রিফিন্স। নন কনফার্মিস্ট বুক সেলার একজন আছেন, তিনি কে? তিনি র্যালফ গ্রিফিন্স। এনার আমরা পাই এনার লেখা। তো দিস ইংলিশ পিরিয়ডিক্যাল ওয়াজ দ্য ফার্স্ট টু অফার বুক রিভিউস রিটেন বাই দ্য পাবলিশিং অ্যালং উইথ হিজ ওয়াইফ ইজাবেলা গ্রিফিন্স। মানে এটা কি হচ্ছে যে আমরা কি পাচ্ছি, The English periodical was the first to offer book reviews written by the publishing along with his wife Isabella Griffiths। মানে প্রথম একটা পিরিয়ডিক্যাল যেখানে পাচ্ছি আমরা, ইংলিশ পিরিয়ডিক্যাল পাচ্ছি, সেটা কি হচ্ছে প্রথম যেখানে কি হচ্ছে, তিনি তো র্যালফ গ্রিফিন নন কনফার্মিস্ট, এই দ্য মান্থলি রিভিউ 1749 থেকে 1845 মধ্যে। তো তিনি একটা কি পাচ্ছেন যে তিনি তার ওয়াইফ ইজাবেলা গ্রিফিন্সের সঙ্গে মিলে এই বুকটার রিভিউ করতেন, লিখতেন দুজনে মিলে। তো এটা আমরা প্রথম এরকম একটা বিষয় পাচ্ছি, এর আগে কিন্তু পাইনি। তাহলে মান্থলি রিভিউতে এতটুকুই জানলে যথেষ্ট। 1749 থেকে 1845। আর নন কনফার্মিস্ট বুক সেলার এটা খুঁজে বের করেন, প্রতিষ্ঠা করেন কি র্যালফ গ্রিফিন্স, এবং ইনি প্রথম যিনি কি হচ্ছে যে ওনার ওয়াইফ ইজাবেলা গ্রিফিন্সের সঙ্গে এটা রিভিউ করেন এবং লেখেন। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আরও যে ম্যাগাজিন আছে টোটাল 25টা, তার মধ্যে চলছে সিরিজ, আলোচনা হবে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।